এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করি, জনম জনম প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, জনম জনম থাকো আমারই ঘরে, এসো মা ষষ্ঠী বসো ঘরে, আমারই ঘরে আলো করে। प्रथमे वंदना करी, प्रथमे वंदना करी, गुरुदेवेर चरणे गो माता गो, তারপরে বন্দনা করি, তারপরে বন্দনা করি পিতা মাতার চরণে গো মাতা গো, মাতা গড় গ্রামে বন্দিলাম, গড় গ্রামে বন্দিলাম মহলা রঙ্গিনী গো মাতা গো, ষোলো সরা খালো খেয়ে, ষোলো সরা খালো খেয়ে হয়েছি ডাকিনি গো মাতা গো, মাতা হিজলিতে বন্দিলাম, হিজলিতে বন্দিলাম বাবা মচন্দলি গো মাতা গো, যাখারো পতাপে হয়, যাখারো পতাপে হয় বাঘ ছাগল গো মাতা গো, মাতা রে পাড়াই বন্দিলাম, রে পাড়াই বন্দিলাম ভোলা মহেশ্বর গো মাতা গো, লাল জলে সন্তুষ্ট হন, লাল জলে সন্তুষ্ট হন সেই মহাজন গো মাতা গো, মাতা টুঙ্গিরা গো মাতা গো, তাখার শরণ লইলে, তাখার শরণ লইলে মিটে মনের ব্যথা গো মাতা গো, ওগো নিজ গ্রামে বন্দিলাম গো মাতা যে ষষ্ঠী গো, নিজ গ্রামে বন্দিলাম,
দেবীর চরণ এই আসরে বন্দিলাম। ওগোই উপরেতে বন্দি আমি গো, ছামড়া করি কাঠ গো উপরেতে বন্দিলাম। আরে তাহার ভিতর হয় গো গীতি বাইদ নাচ গো, তাহার ভিতর হয়। আসরে দিলাম আমি গো ধর্মের দোহায় গো, এই আসরে দিলাম আমি। আরে বদন ভরিয়া সবাই গো বলুন হরি হরি গো, বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই গো বলুন হরি হরি গো, বদন ভরিয়া সবাই, বদন ভরিয়া সবাই গো বলুন হরি হরি গো, বদন ভরিয়া সবাই। হে গো ডাকি এই কালে, প্রার্থনা করি আমাকে ডাকি এই কালে, ওগো কালে গো ডাকি এই কালে। সময় কালে গৃহ যেন, সময় কালে গৃহ যেন মাতা তোমা বলে, ওগো মাতা গো মাতা তোমা বলে। আমি ভেসেছি গাত জলে, ভেসেছি গাত জলে, না জানি সাঁতার ওগো সাঁতার, না জানি সাঁতার। শিখো বিষম করে গায়ে, শিখো বিষম করে গায়ে, চরণ দুখানি ওগো দুখানি, চরণ দুখানি। আমি শিখো বিষম করে গায়ে, শিখো বিষম করে গায়ে, চরণ দুখানি ওগো মাতা গো চরণ দুখানি। এই তো আমি স্বর্গধাম থেকে এই মর্তধামে এলাম, কিন্তু এই মর্তধামে আমি কার বাড়িতে গেলে আমার পুজোর প্রচার হবে সে যুক্তি আমায় কে বলে দেবে? আমার যে দাসী সুলোচনা রয়েছে তাকে ডেকে আমি জিজ্ঞাসা করে দেখি সে আমায় যুক্তি বলতে পারে কিনা। সুলোচনা, সুলোচনা,
কোথায় যাব কি করিতে হবে এই বলো না আমারে গো জননী বলো না আমারে। তাই নাকি সুলোচনা? সুলোচনা বলে যদি সুলোচনা বলে যদি জিজ্ঞাসিল মরে গো মাতা বলো না আমারে। সুলোচনা কোথায় যাব কি করিতে হবে কোথায় যাব কি করিতে হবে এই বলো না আমারে গো মাতা বলো না আমারে। বলুন মা কি জন্য ডেকেছেন? ওরে সুলোচনা, স্বর্গধামী সকলে আমার পুজো করেছি, এই মর্তধামী আমি কার বাড়িতে গেলে আমার পুজোর প্রচার হবে? তুই আমায় যুক্তি বলে দে সুলোচনা। ও এই কথা? হ্যাঁ। তবে আমি বলছি রে মা, আই দিলীপ নগরে ঘর রাজা জয় সিংহ গো জয় সিংহ। তাই নাকি? দিলীপ নগরে রাজা দামে জয় সিংহ গো জয় সিংহ। তাই নাকি সুলোচনা? রুদ্রমতি চিত্ত তারে করেছেন গোসাই গো যে সাই। এই বিধাতা বইমুখ তারে করেছেন গোসাই গো যে সাই। মা ওরে সুলোচনা, আমি তো সেই দিলীপ নগরে যাব রাজা জয় সিংহর বাড়িতে, হ্যাঁ মা। কিন্তু আমি কি এই বেশে যাব? না গো মা না, তোমার ওই বেশি যাওয়া চলবে না, তাহলে তোমাকে বিদ্যা ব্রাহ্মণীর বেশ দূরে যেতে হবে মা। তাই নাকি? হ্যাঁ মা। ওরে তোর মনের মতো করে আমায় তুই সাজাইয়ে দে। দেবো মা দেবো। ওরে তোর মনের মতো করে আমায় তুই সাজাইয়ে দে। হস্তে লাঠি সাদা ধুতি, হস্তে
বসে অপেক্ষা কর, আমি পুজো নিয়ে ফিরে আসি। মা, আমি তোমায় সাজিয়ে দিলাম বলে তুমি তাড়াতাড়ি উঠে বলে আমি যাব, তুই এখানে মন্দিরে বসে। হবে না মা, হবে না, আমি তোমার সঙ্গে যাব। না মা না, তুই আমার সঙ্গে যাসনি, তাহলে সেই রাজন আমায় পুজো দেবে না। শোন, আমি বৃদ্ধা ব্রাহ্মণের রূপ ধরানো একাই যাব তার কাছে সেই পুজোর জন্য। ঠিক আছে মা, ঠিক আছে, আমি যাব না, কিন্তু মা আমার জন্য প্রসাদ নিয়ে আসবে কিন্তু। নিশ্চয় নিয়ে আসবো রে সুলোচনা, আমি না এসে থাকতে পারি? ঠিক আছে মা, ঠিক আছে, তুমি যখন আমার জন্য প্রসাদ নিয়ে আসবে বলছো, ঠিক আছে, আমি ওই তাহলে মন্দিরে বসে থাকবো মা। তুমি যতক্ষণ না ফিরে আসছো মা, আমি বাড়ি ফিরে যাব না মা, বাড়ি ফিরে যাব না, এই আমি বসলাম। যা মা যা, ওই মন্দিরে অপেক্ষা কর, আমি পুজো নিয়ে প্রসাদ কিছু নিয়ে আসবো আমি তোর জন্য। ঠিক আছে মা, ঠিক আছে, বেশ, তাই তুমি এসো। হ্যাঁ, ওগো ব্রাহ্মণীর বেশ মাতা গো, মাতা গো ধরিল তখন পাকিল মাথার কেশ গো, কেশ গো শঙ্খের বরণ দিন কাল পূর্ণা হইল গো, হইল গো হাতে বেতের বাড়ি। আবার পরিধান কইছিল তাতে গো, তাতে গো দিব্য পাট শাড়ি। বক্ষস্থলে ব্রাহ্মণীর গো, নিরগ দুই স্তন নূলে। চলে যেতে নাহারে বুড়ি গো, বুড়ি গো বাতাসেতে হেলে। এই মতো ষষ্ঠী দেবী গো, দেবী গো করিল গমন। রাজার সভায় গিয়ে গো, গিয়ে গো দিল দর্শন। আবার রাজার সভায় গিয়ে গো, গিয়ে গো দিল দর্শন। মশাই, তাকে সম্মুখে নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। জানি না কতদিন বেঁচে থাকবো, কতদিন ব্রাহ্মণীকে আমি দান সঞ্চয় করে দিয়ে যাবো, জানি না সম্মুখে এলে হব বিচার। তুমি আনন্দ নব ঘন সে সুন্দর নয় নবীরা, তোমারি চরণী শরণ নীলাম, ধন্য এ ত্রিভুবন ধাম, ধন্য এ ত্রিভুবন ধাম।
ঘন সে সুন্দর নয়ন রাম, তোমার চরণে শরণ নিলাম। ধন্য এ ত্রিভুবন রাম, ধন্য এ ত্রিভুবন রাম। আনন্দ নব ঘন সে সুন্দর নয়ন বিলাম, তোমার চরণে শরণ নিলাম। ধন্য এ ত্রিভুবন রাম, ধন্য এ ত্রিভুবন রাম। কি সুন্দর মধুর হরিনাম করতে করতে আমার রাজপাশে এসেছো মা। বলো মা, তোমার বাড়ি কোথায়? বাছা, আমার বাড়ি হলো কৈলাসে গো, কৈলাসে। কৈলাস? হ্যাঁ গো বলতে বাছা। পারবো কৈলাস ধাম ছেড়ে কতদিন এই নগর তীর্থে বেড়েছেন? ওরে বাছা, আমি এই তীর্থ পর্যটন করে আসিয়াছি ওই গোবিন্দ পুজোর জন্য কিছু ভিক্ষা চাহিতে বাছা। তাই নাকি মা? হ্যাঁ বাছা। কোন কোন তীর্থ পর্যটন করে এসেছো আমার নিকটে? ও, আমি কোন কোন তীর্থ পর্যটন করে আসিয়াছি সে কথা তুমি শুনতে চাও? হ্যাঁ, আমি শ্রবণ করতে চাই। বেশ, তাহলে এক এক করে আমি তোমাকে বলছি, শোনো। বলো মা। ও গো গয়া গঙ্গা গোবর্ধন, পৈরা গো মথুরা গো, সবাই গয়া গঙ্গা গোবর্ধন, পৈরা গো মথুরা গো। বৃন্দাবন কালন্দি যে গো, যমুনা খরিদার গো, যমুনা খরিদার। বাছা তীর্থেতে হয়েছি বৃদ্ধা, করেছি গমনা গো। বাছা তীর্থেতে হয়েছি বৃদ্ধা, করেছি গমনা গো। ও গো গোবিন্দ পূজার জন্য গো, মাগি কিছু ধন গো, মাগি কিছু ধন। হে বাছা। তাহলে মা, গয়া গঙ্গা গোবর্ধন প্রয়াগ মথুরা বৃন্দাবন কালিন্দী যমুনা হরিদ্বারে তীর্থেতে হয়েছে বিদ্ধ করেছেন কবন। গোবিন্দ সেবার জন্য আমার নিকটে এসেছো চাইতে কিছু ধন। হ্যাঁ বাছা। মাগো, এই দিলীপ রাজন ত্রিসন্ধ্যা কালে কোনো অতীতকে দান দেয় না। তাহলে? তাই বলছি মা, পল্ল প্রভাতে আমার হস্তে দান নিয়ে নিচে ফিরে যাবে। তাই হবে বাছা, কিন্তু আমার বিশ্রামের আয়োজন করবে। মন্ত্রী মশাই, মহারাজ, যাও এই বৃদ্ধ ব্রাহ্মণীর বিশ্রামের আয়োজন করে দাও। যথাজ্ঞা আর মহারাজ। শোনো, আমার রানীগণকে বলবে ইনার জন্য চরণ ধৌত করে দেয়। তাই হবে মহারাজ, চলুন। বেশ, তাই চলুন মন্ত্রী মশাই, তাই চলুন। জানি না আর কতদিন আমি এইভাবে পুত্র সুখে কাতর হয়ে থাকবো। নারায়ণ শঙ্কর না, যতদিন পারি তোমায় পুজো করে যাব শঙ্কর, তোমায় পুজো করে যাব। আর একটি মাত্র পুত্রের জন্য কামনা করে যাব শঙ্কর, কামনা করে যাব। পাত্র মন্ত্রী গণ করিয়া যতন গো, আসন আনিয়া দিল গো, সে যে আসন আনিয়া দিল গো।
সে যে আশা নয়া নিয়া দিল গো হরসিতা হইয়া রাজা গো তুলিয়া ভগসিতা হইয়া গেল গো সে যে নিজানিকে তনে গেল গো হরসিতা হইয়া রাজা কা তুলিয়া নিজের তনে গেল গো সে যে নিজানিকে তনে গেল মন্ত্রী গণ করিয়া যতন নিজ নিকেতনে গেল গো সে যে নিজ নিকেতনে গেল গো মন্ত্রীমশাই মন্ত্রীমশাই আদেশ করেন মহারাজ। আপনি নিশ্চয় অবগত আছেন। যাও আমার রানীগণকে বলবে স্বর্ণ থালাতে সোনা দানা মানিক মুনিক্য সাজিয়ে নিয়ে আসতে বলবে। যথার্থ মহারাজ। আর শোনো ওই বৃদ্ধা ব্রাহ্মণকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, তাই হবে মহারাজ। মহারাজ এই তো স্বর্ণ থালায় করি আমরা মানি মুক্তা ঝড় হিরো সবই এনেছি দাও আমায় দিয়ে দাও। ওই থালাতে ভরিয়া মানিক লইয়া থালাতে ভরিয়া মানিক লইয়া বলে নয়ে যাও রাজন তুমি গো বলে নয়ে যাও রাজন তুমি গো থালায় ভরিয়া মানক লইয়া থালায় ভরিয়া মানক লইয়া বলে নয়ে যাও রাজন তুমি গো গলে বকা দিয়া মানিক লইয়া বলে ব্রাহ্মণের পূজা রাজঙ্গ কর ব্রাহ্মণের পূজা রাজঙ্গ মানিক লইয়া গলে বকা দিয়া বলে নয়ে যাও রাজন তুমি গো মহারাজ এই নিন মহারাজ এই তো আমরা স্বর্ণ থালায় করে মানি মুক্তা জহর হীরা সব আমরা এনেছি এই থালা দিয়ে ওই বুড়িমাকে তুমি আশীর্বাদ চেয়ে আনো আর আমাদের জন্য মহারাজ কিছু আশীর্বাদ চেয়ে আনো মহারাজ ঠিক আছে রানীগণ তোমরা এখন অন্তপুরে যাও। তাই যাচ্ছি মহারাজ তাই আমরা সেই অন্তঃপুরে যাচ্ছি হ্যাঁ যাও যাও রানীগণ।
মন্ত্রীমশাই সেই বিদ্যা ব্রাহ্মণকে আমার সম্মুখে পাঠিয়ে দাও। এসেছেন মা? বসো মা, বসো। বিশ্রাম করেছেন মা? এই নাও গোবিন্দ সেবার জন্য কিছু ধন। কিন্তু বাছা, আমি তো এ মানিক চাইনি। কেন মা? কোন মানিক চাইছো মা? কেন বাছা, তোমার ঘরে কি অন্য কোনো মানিক নেই? মা, আমার মানিকের কোনো অভাব নেই। হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, পাত্র মন্ত্রীগণ, ছড়া দাঁড়া মানিক মুনিক্য জহর ছবি রয়েছে। কোন মানিক চাইছো? কেন বাছা, তোমার ঘরে কি কোনো মানিক নেই? মানিক বলতে ওই সব যা রয়েছে তাই সব মানিক। তবে ও, এছাড়া আর কোনো মানিক নেই? না, আর কোনো মানিক নেই। কেন বাছা, তোমার ঘরে কি তোমার কোনো পুত্র কন্যা নেই? ফাকু, একটি পুত্রের কামনার জন্য এক এক করে আমি 7টি বিবাহ করেছি। ওই বিধাতা আমার নিষ্ঠুর, আমারই কপালের সন্তান সবকে দেয়নি মা, দেয়নি। কি বললি? কি বললি বাছা? তোমার ঘরে তোমার কোনো পুত্র কন্যা কিছুই নেই? ওরে বাছা, তোমাকে অধিক, তোমার রাজ্যকে অধিক, তোমার এই ধন দৌলতকে অধিক, এই পুত্রী রাজার মুখ দর্শন করা মহাপাপ। ফাকু, আপনি তো এসেছেন গোবিন্দ সেবার জন্য, ধনরত্ন চাইতে। পুত্রের কাজ কি হবে? ধনরত্ন চাইতে যখন এসেছো মা, ধনরত্ন নিয়ে চলে যাও। বাছা, নিপুত্রী রাজার মুখ দর্শন করলি মহাপাপ। বলতে পারো মা, পুত্র থাকলে কি হয় আর না থাকলে কি হয়? ও, ঘরে পুত্র থাকলে কি হয় আর না থাকলে কি হয়, হ্যাঁ মা। সে কথা কি তুমি জানো না বাছা? না মা, না, আমি জানি না। তুমি জানো না? না। তবে আমি কি বলবো? বলো মা, আমি সব ওগো, বলবো। পুত্রেরও এমন গুণ শুনো হরা জন, সাবধানে শুনো গো রাজা ভারত পুরাণ। আকাশেতে চন্দ্র নাহি কি করিবে তারা, যার কোলে পুত্র নাহি জীবন্তে সে মরা। কানা খড়া হইয়া যদি পুত্র থাকে কোহলে গো, মৃত্যুকালে অবহেলে পিণ্ড দান করে গো। হে মহারাজ, যতক্ষণ নাহি ওঠে ওই চন্দ্র ওই সূর্য, ততক্ষণ নাহি দেখি আমি নিপুত্রির মুখ। বন্ধ করুন,
বন্ধ করো না, বন্ধ করো না, আমি যা সহ্য করতে পারছি না, আর যে চাইছি না, পুত্রী গুণাগুণের কথা আমি শুনতে চাইছি না, বন্ধ করুন, বন্ধ করুন। এমনই পুত্রী রাজার মুখ দর্শন করা মহাপাপ। আপনি যখন এসেছেন গোবিন্দ সেবার জন্য ধন অর্থ চাইতে, আমি গোবিন্দ সেবার জন্য আমার হস্তে দান নিয়ে যাও। এই নিপুত্রীর হাতে দান আমি গ্রহণ করতে পারবো না। মা, আমি শেষবারে মতো বলছি, আমার হস্তে দান নেই, নিচে গিয়ে ফিরে যাও। না না না, নিপুত্রীর হাতের দান যদি আমি নেই, তাহলে সূর্য এবং চন্দ্র কোনোদিন উঠবে না। চুপ করুন! তুমি যাও, কার সামনে কথা বলছো? হ্যাঁ জানি, জয়সিংহ রাজা। আমি জয়সিংহ রাজা, যত কমল তত কঠিন। এই মন্ত্রী মশাই, মহারাজ, আমি যা সত্যি তাই বলেছি। শোনো মন্ত্রী মশাই, এই বৃদ্ধা ব্রাহ্মণী বারে বারে আমার দানকে ঘৃণা করে ছুড়ে ফেলে দিয়ে আমাকে ধিক্কার দিয়ে বলছে এই নিপুত্রী মুখ দেখা মহাপাপ। মহারাজ, এর জন্য একটি শাস্তি নিয়োগ করেছি আমি। শোনো মন্ত্রী মশাই, ব্রাহ্মণে, তুমি জানো না আমাদের মহারাজ যত কমল, প্রয়োজনে তত কঠিন। আমাদের মহারাজকে তুমি বারে বারে দিব্য অপমানে অপমানিত করেছ, তাই মহারাজের আদেশে তোমাকে খাড়া লাগছে। শোনো, বেচাই যদি না যেতে চাই, বেচার করতে করতে রাজপ্রাসাদ থেকে বাহির করে দাও, তবে বুঝবে ওই বুড়ি আমি দিলীপ রাজন কত কঠিন, কত কোমল। হ্যাঁ মহারাজ, মহারাজ, আমি যে বড় ক্লান্ত হয়ে গেছি মন্ত্রী মশাই, ওই বিদ্যা ব্রাহ্মণ এসে পুত্রের গুণাগুণের কথা শুনতে আমি বড় ক্লান্ত হয়ে না গেছি। মহারাজ, চিন্তায় ভেঙে পড়বেন না, চলুন অন্তর্মহলে চলুন মহারাজ। তাই চলো, চলো মন্ত্রী মশাই, আমায় সেই অন্তঃপুর নিয়ে চলো। ব্রাহ্মণীর ঘাড়ে ধরি গো, ও গো দূর করে দিল অন্তরিক্ষে সতী
সুলোচনা বলে যদি সুলোচনা বলে যদি জিজ্ঞাসিল মোরে গো মাতা গো সুলোচনা বলে যদি সুলোচনা বলে যদি জিজ্ঞাসিল মোরে গো মাতা গো তাই নাকি সুলোচনা? বিদ্যারা ব্রাহ্মণের বেশে বিদ্যারা ব্রাহ্মণের বেশে পাঠিয়েছিলাম আমি গো মাতা গো তাই নাকি সুলোচনা? বিদ্যারা ব্রাহ্মণের বেশে বিদ্যারা ব্রাহ্মণের বেশে পাঠিয়েছিলাম আমি গো মাতা গো সুলোচনা কি কারণে ডাকিয়াছ কি কারণে ডাকিয়াছ আমারে বলো গো মাতা গো কি কারণে ডাকিয়াছ কি কারণে ডাকিয়াছ বলো না আমারে গো মাতা গো সুলোচনা মা বলুন মা কি জন্য ডেকেছো ওরে সুলোচনা মা। সেই নিপতি রাজন আমায় তীব্র অপমান করে মা। তাড়িয়ে দিয়েছে। তীব্র অপমান করেছি হ্যাঁ রে। আমি ওকে ছাড়বো না মা ওকে আমি ছাড়বো না তবে আমি বলছি শোনো মা বলো বিদ্যারা ব্রাহ্মণের বেশে বিদ্যারা ব্রাহ্মণের বেশে যাও তোরা করি গো মাতা গো বৃদ্ধা ব্রাহ্মণের বেশে বিদ্যারা ব্রাহ্মণের বেশে বিদ্যারা ব্রাহ্মণের বেশে যাও তোরা করি গো মাতা গো আছে যে তার সাতারানি আছে যে তার সাতারানি কেন করি বারে গো মাতা গো তাই নাকি সুলোচনা? সাত রানী আছে যে তার সাতারানি আছে যে তার সাতারানি কেন করি বারে গো মাতা গো সাতরানের মধ্যে ছোট সাতরানের মধ্যে ছোট বিমলা সুন্দরী গো মাতা গো বিমলা সুন্দরী সাতরানের মধ্যে ছোট সাতরানের মধ্যে ছোট বিমলা সুন্দরী গো সুলোচনা বলো মা আবার আমি যাব বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধারণ করে হ্যাঁ, মা। মানস সরোবরে। হ্যাঁ মা তোমায় যেতে হবে কেন জানো কেন বলো? ওকে পরীক্ষা করার জন্য তোমাকে যেতে হবে মা সেই মানস সরোবরে মানস সরোবরে হ্যাঁ, মা। বেশ আমি তো মানস সরোবরে যাব। সাত রানীর নাম আমি তোরে বলছি শোন, সেই নাম যদি সঠিক হয় তাহলে আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে মা অমলা কহ মলা দেবী মলা গো, মলা দেবী। অমলা কহ মলা দেবী চন্দ্রগোপী রাম গো অমলা কহ মলা দেবী আবার বিদ্যা দেবী বিদুমুখী বিদ্যাধরী বিদুমুখী বিমলা সত্য ধামা গো বিদ্যাধরী বিদুমুখী ওরে সুলোচনা বলো মা এই নামগুলো কি ঠিক আছে? হ্যাঁ মা বেশ ঠিক আছে তাহলে আবার আমি তোর যুক্তি মতো একবার মানস সরোবরে গিয়ে দেখি। হ্যাঁ মা যেতে এই হবে। ছোট রানী বিমলাকে আমি 7টি পুত্রের বর দিয়ে আসবো, তাই জানো মা, তবেই আমার পুজোর প্রচার করব। ঠিক বলেছেন মা ঠিক এসো বলেছেন। সুলোচনা তাই চলো মা এসো।
খুব ভালো, তাই কি বলি জানো তো, হাই সানোরামা, হাই সানোরামার মনটা বলো, ওই তাই তো আমায় ডাক যে দিল। সানোরামার মনটা বলো, তাই তো আমায় ডাক যে দিল। মেজর আমার মনটা ভালো, তাই তো আমায় ডাক যে দিল। সেজর আমার মনটা ভালো, তাই তো আমায় ডাক যে দিল। সেজর আমার মনটা বলো, তাই তো আমায় ডাক যে দিল। আরে ও মাতকি সান সানাদি, আমায় ডেকেছিস ওই সরোবরে স্নান করতে যাব তো, তাই তুই যাবি আমি যাব, তা কি বলে জানো তো, আজ আমরা 6 জন যাব, ওই ছোটকে সঙ্গে নিয়ে যাব না, কেন জানিস তো, ওই ছোটর উপরে না আমার খুব হিংসে। আজকে আমরা না ওই কৃষ্ণ নাম করতে করতে সরোবরে চলে যাব, ছোটকে আমরা ডাকবো না, তাই কি বলে জানো তো। আরে ও শোনো, তুই আমার সঙ্গে সরোবরে যাবি তো, আগো ও দিদিরা, ও বৌদিরা, আমাদের সঙ্গে সরোবরে যাবে তো, তা কে কে যাবে হাত তুলো বৌদিরা। আরে ও শান্তি, তা যাবি তো, তাই আমরা কৃষ্ণ নাম করতে করতে ওই সরোবরে চলে যাই, চল। ওই একবার কৃষ্ণ বলে, ওই বাহু তুলে, ওই নাচো রে মন, ওই কৃষ্ণ বলে। একবার কৃষ্ণ বলে, বাহু তুলে, নাচো রে মন, কৃষ্ণ বলে।
না বলে। বলি ও সনদি, তা আমরা সরোবরে তো যাবো, যাবে তো? দেখো বলি কি, আজ আমরা ঝগড়াঝাঁটি করবো না। ওই মেজোকে তো দেখতেই পাই না, আর বড়দিকেও তো দেখতে পাই না, আর ছোটকে তো সঙ্গে নিয়ে যাব না। আজ আমরা 6 জন যাব। আজ আমরা ঝগড়াঝাঁটি কিচ্ছু করবো না গো, সবাই আনন্দে ভালোবেসে আমরা সরোবরে চান করতে যাব। তাই কি বলি জানো তো, ওই বাসবো ভালো, ওই রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সার গায়ে খানে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সার গায়ে খানে। বাসবো ভালো। আমরা সবাই একটি বিনায় তার, হাসি মুখে আমরা সবাই নিয়ে যাব বাড়ি। আমরা সবাই একটি বিনায় তার, একই সাথে বেজে উঠি হয়ে মধুর ঝংকার। সেই ঝংকার উড়বে বেজে জাগবে আমাদের প্রাণে। বাসবো ভালো, রাখবো ধরে, এই জীবন হাসি গানে। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সার গায়ে খানে। বাসবো ভালো, রাখবো ধরে। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো সার গায়ে খানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। বলি ও শান্তিলো, এবার তো তাহলে আমাদের সেজকে ডাকতে পড়ছে রে। আরে ও ঠিক আছে ঠিক আছে, আরে দেখ আমরা তো 6 জনে যাব, তাহলে তো আমাদের ছোটকে ডাকতে পড়ছে নাকি। বলি ও মেজরে, আরে কি হলোটা কি? আরে আজকে যে আমরা মনস্থির করেছি ওই সরোবরে চান করতে যাব, তা তুই আমাদের সঙ্গে যাবি না? হ্যাঁ যাব। যাবি? হ্যাঁ যাব। তাহলে চল 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 আমরা সরোবরে স্নান করতে যাই, চল দিদি। কি নিয়ে যাব, তুমি ডাকিলে দিদি ছুটে চলে আসবো। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না। তোমাকে ছেড়ে দিদি কি নিয়ে থাকবো, তুমি ডাকিলে দিদি ছুটে চলে আসবো। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না।
ছুটে এসেছি গো। ও তোর হ্যাঁ। মন মানেনি, আরে আজকে যে মন মানতে হবে, আজকে আমরা মনস্থির করেছি ওই সরোবরে স্নান করতে যাব। হ্যাঁ তা দিদি, তুই আমাদের সরোবরে- সঙ্গে যাবি না? ও বড় দিদি, কি গো? সরোবরে স্নান করতে গেলে কি হয় গো? আরে সরোবরে স্নান করলে কি হয় জানিস তো? কি হয়? সরোবরে নাকি একটা চুচুড়ি গাছ আছে, ওখানে যদি ওই চুচুড়ি গাছে লাল ঘুমসি বাঁধা যায় তো তাহলে সবাই বলে নাকি জোড়া জোড়া পাঁঠা হয় গো। জোড়া জোড়া পাঁঠা হয়? হ্যাঁ সবাই তো বলে। আরে ওই- পাঁঠা কি জন্য হয়? কি হয় তাহলে? না হয় ছেলে মেয়ে হয়। ও পাঁঠা কি করে হবে? ছেলে বেলে হয়? হ্যাঁ। আমি তাহলে ভুল শুনেছি, নাকি জোড়া জোড়া পাঁঠা হয়। তাহলে না জোড়া জোড়া বেটা হয়। তাহলে চল মাছ কি ওই আমরা সরোবরে চল, আমাদের জোড়া জোড়া বেটা হবে। আরে সবাই তো যাব, ঠিক আছে, হ্যাঁ কিন্তু ছোট তো এখন আসেনি। আরে ছোটকে না ডাকলে ওর যা গৌরব হচ্ছে না, ও একদম আসবে না। ওকে আদর করে ডাকতে হবে তবে ও আসবে। ডাকবো? হ্যাঁ গো, ডাকবো? আরে ডাক না। এখন মহারাজার কাছে বসে এন্টিবিলি করছে। তাই নাকি? হ্যাঁ। তা হোক তবু তুই আই একটু বিমলা, আই বিমলা, ও, মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। আই বিমলা, আই বিমলা, মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। আই বিমলা, আই বিমলা, মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। মান সরোবরে যাব বেলা বয়ে যায়। মান সরোবরে যাব বেলা বয়ে যায়। আই বিমলা, আই বিমলা, মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। মান সরোবরে যাব ছুটে ছুটে আয়। ও বড় দিদি, কই এলো না তো? ও তোমার ডাকে আসে না গো, দেখি আমি একটু চেষ্টা করি যদি আমার ডাকে আসে। রমন আরে ও মেজো, হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আরে ও মেজো, প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তর
স্বামী আমার অন্তর বাহিরে নিরথি তোমারি বনমাঝি অন্তর্যামী প্রাণর মনা হৃদিভূষণ হৃদয় রতন স্বামী প্রাণর মনা হৃদিভূষণ হৃদয় রতন বলি ও বড় দিদি কি হয়েছে গো? বলি ও দিদি কি গো? আমায় ডাকছো? আরে জানিস তো তোর জন্য না এত বড় একটা সুখবর আছে রে। আরে কি সুখবর বলো না দিদি। খবর জানিস তো আজকে আমরা মনস্থির করেছি ওই সরোবরে স্নান করতে যাব। সরোবরে? হ্যাঁ গো। তাই নাকি দিদি? তা তুমি আমাদের সঙ্গে যাবে নাকি? আমি যাব না। আচ্ছা আমি যাব না সানির ঘাটিতে। ও গো ওগো বহড় দিদি যাব না সানির ঘাটিতে। আমি যাব না যাব না যাব না সানির ঘাটিতে। ওগো বড় দিদি যাব না সানির ঘাটিতে। যাব না যাব না। স্নানের ঘাটে গেলে পরে মহারাজা ঘোষা করে। স্নানের ঘাটে গেলে পরে মহারাজা ঘোষা করে। আবার ঘুমের ঘরে চিমটি মারে, ঘুমের ঘরে চিমটি মারে, শাড়ি ধরে টানছে রে। যাব না মান্য সরোবরে, যাব না যাব না সানের ঘাটেতে। ও বহড় দিদি যাব না সানের ঘাটেতে। যাব না। ওই সানের ঘাটে গেলে পরে মহারাজা ঘোষা করে। স্নানের ঘাটে গেলে পরে মহারাজা ঘোষা করে। আবার ঘুমের ঘরে চিমটি মারে, ঘুমের ঘরে চিমটি মারে, টান মারে যে শাড়িতে। যাব না সরোবরেতে। ও বহড় দিদি যাব না সরোবরেতে। যাব না যাব না সানের ঘাটেতে। ও বহড় দিদি যাব না সানের ঘাটেতে। আমি যাব না। আরে ও ছোট কে রাগ করে বলি এই মহারাজ রাগ করবে? আরে মহারাজ রাগ করলে কি হচ্ছে, আমরা তো তোর বড় দিদি। নমস্কার। দেবীচক গ্রামীবাসী সুবোধ কুমার শাসমল নাতির অন্নপ্রাশনে যে ষষ্ঠীমঙ্গল গায়নের আয়োজন করেছিল, সেই আয়োজনে সন্তুষ্ট হয়ে কৃষ্ণনগর গ্রামীবাসী নারায়ণচন্দ্র পাল 20টি টাকা, সরবেড়িয়া গ্রামীবাসী জয়দেব মাইতি 20 টাকা এবং দেবীচক গ্রামীবাসী রবীন্দ্রনাথ মাইতি 20টি টাকা দিয়ে পুরস্কৃত করলেন। সবাইকে সবাইকে সেফটি নেই তো
ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, নাচো। রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি। ও গো দিদি আমি এখন যেতে পারিব না গো। রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি, রান্না বান্না ছেড়ে দিয়ে কেমন করে আসি। ও গো দিদি আমি এখন যেতে পারব না গো। ও গো দিদি আমি এখন যেতে পারবো না গো। ও গো দিদি আমি এখন যেতে পারবো না গো। আরে কেন যেতে পারবি না রে? আরে তোর ভয় করলে তো আমরা রয়েছি, তোর ভয় কিসে? হ্যালো ও দিদি, আরে কি হলো? আসলে আমি তো সবার ছোট না, তাই মহারাজা না এখন খেতে বসেছে, তাই আমি যেতে পারছি না। ও মহারাজ খেতে বসেছে বলে তুমি যাবে না, কিন্তু ছোট রে আজকে তোকে আমরা সঙ্গে নিয়েই যাব মনস্থির করেছি। তাই নাকি? হ্যাঁ গো। শোন না, কারো তো ছেলে পেলে হয়নি, এই তো আমি এসে গেছি দিদি। দেখ ছোট, হ্যাঁ এসেছি, এসে গেছি। এবার তাহলে তুই আমাদের সঙ্গে যাবি তো? ও দিদি কোথায় যাবে গো তো? আরে ওই আমরা সরোবরে স্নান করতে যাব। সরোবরে স্নান করতে যাবে? হ্যাঁ গো। একসঙ্গে 7 জনে? আরে একসঙ্গে 7 জন যাবে, রোজ রোজ আমরা এই 6 জনে যাই, আজকে আমরা মনস্থির করেছি তোকে সঙ্গে নিয়ে যাব। 5 জন আছি নাকি? তাই তো, আর 2 জন দরকার। হ্যাঁ এই যে 2 জন আছে, 1 জন 2 জন। ও দুজনকেও সঙ্গে নিয়ে যাব। হ্যাঁ ওদেরকে তো নেব। তা বলে ছোট রে, ওই সরোবর কোথায় তুই তো জানিস না? না আমি জানি না দিদি। ওই সরোবর অনেক রাস্তা। অনেক রাস্তা? হ্যাঁ গো, তাই আর সেখানে তো এমনি এমনি গেলে হবে না গো। তাহলে? দেখ ছোট, ওখানে না কিছু নাচতে গাইতে হেলতে দুলতে যেতে হবে। সবাই মিলে নাচতে খেলতে দুলতে সরোবরে পৌঁছে যাব, তাই তো? বলে ছোট রে, আমি যখন এই গ্রামে আসছিলাম না, তা অনেক ওই সরোবর অনেক দূর রাস্তা বলে একটা হার্ড ওয়াশের দোকান ছিল, সেই হার্ড ওয়াশের দোকান থেকে আমি 100 গ্রাম মটর ভাজা এনেছি। কি বললে? ওই যে হার্ড ওয়াশের দোকান ছিল, সেই হার্ড ওয়াশের দোকান থেকে 100 গ্রাম মটর ভাজা এনেছি। আরে হার্ড ওয়াশের দোকান থেকে কি মদন ভাজা? তাহলে কোন দোকান থেকে গো? মদন ভাজা না মটর ভাজা? না না, ওই হার্ড ওয়াশের দোকানে বলতে আমাকে 100 গ্রাম মটর ভাজা দিয়েছে। মটর ভাজা দিয়েছে? হ্যাঁ গো। ওগুলো তো নাট। ও ওগুলা মটর ভাজা নয়, নাট বল্টু। হ্যাঁ হ্যাঁ নাট বলতো। তাহলে মটর ভাজা কোন দোকানে পাওয়া যায় গো? আরে ওই মটর ভাজা, হ্যাঁ গো। ওই সামনে একটা দোকান দেখে আসছি কিন্তু। তাই নাকি? হ্যাঁ বাদাম ভাজা মটর ভাজা। ও দিদি, এ দিদি চলো তাহলে আমরা একটু 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 এগিয়ে। আরে দেখ ছোট, ওখানে অনেক পথ যেতে হবে, এমনি এমনি যা হবে না। ওখানে যেতে হলে কিছু গান করতে হবে, নাচতে হবে, তবে যে অনেকটা রাস্তা, আমরা কখন চলে আসবো আর বুঝতে পারি। আমাদের থেকে বড় দিদি, আচ্ছা তুমি ভালো করে নাচলে তোমার দেখে দেখে আমরা নাচবো। আরে আমার এমনি বয়স হয়ে গেছে, আমি কি আর নাচতে পারবো? তোদের এখন কে কম বলেছে বয়স হয়ে গেছে? তোদের এখন কম বয়স, তোরা নাচবি, তোরা বহলে ও গো দিদি বয়স পেরিয়ে গেছে আসি, কে বহলে ও গো দিদি বয়স পেরিয়ে গেছে আসি। হাতে লাঠি চোখে চশমা অঙ্গেতে লাল পার ছাড়ি, কে বহলে ও গো দিদি বয়স পেরিয়ে গেছে আসি। তাই নাকি?
পেরিয়ে গেছে আসি। তাই নাকি দিদি? তোমার এখন বয়স পেরোয়নি। ও দিদি, কি গো? তাহলে একটু ঠাকুরের নাম করে তো যেতেই হবে। আরে দেখো, আমরা তো অনেক ঠাকুরের নাম করেছি, তবু সারা জীবন এপিক সাদা আর ওপিক সাদা আমাদের হয় না। তা তুই একটু ঠাকুরের নাম কর তো, ঠাকুরের নামে যদি আমাদের হয়। হ্যাঁ বলো, বলি ও ঠাকুর নাম করলে যদি আমাদের একটু হ্যাঁ, যেতে হয়। তাহলে চলো দিদি, আমরা এইবার একটু একটু করে মানস সরোবরের দিকে এগোই, কেমন? তাই চলো। আমার শ্যামের শ্যামের মরে যাই, মরে যাই। আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম। আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম। আমার শ্যামের নাম শ্যামা মায়ের নাম। বলি তুই একটু কর দেখি কতটা এগানো যায়। বাবা পাশ দিয়ে শ্যামা মাকে ধরছে না, কাইয়া যাবো খুঁজে পাইনি। আরে ও যত শ্যামা মা যা মা করু না কেন, ওর কথা ছেড়ে দে না। রানার মনে মানে স্বামীর কাছে থেকে থেকে এলো। হ্যাঁ, আরে যবে থেকে ও এসেছে মহারাজকে আমাদের ভালোবেসেছে, একটু ভালোবাসে না, একদম ভালোবাসে না। তাকে তো আমাদের বয়স হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমাদের কি জানি মহারাজ একদম ভালোবাসে না। তাই নাকি? একদম ভালোবাসে না। হ্যাঁ গো, এইবার ভালোবাসবে। ভালোবাসবে। চলো সবাই মিলে তো মানস সরোবরে যাচ্ছি, সবাই যদি কোলে কাছে একটু হয়। তা মেজরে হ্যাঁ, বলো। তুই একখানা কর দেখি কতটা সরোবরে গানো যায়। আমি গাইবো? আচ্ছা কর না দেখি, তোর গান শুনে আমিও আর কতটা বাকি আছে? আরে এখন অনেক পথ বাকি আছে, অনেক পথ বাকি আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক পথ বাকি আছে। মানে সাগরে মানে মানস সরোবরে স্নান করতে যাবো তো। হ্যাঁ গো, তবে সেই গানটা বলছি শোনো। ঢেউ ঢেউ সাগরের জলে আহা, মন আমার হয়েছে উতলা। তাই নাকি? হ্যাঁ গো, তারপর আমি কি করি হা, আমি কি করি হা। ঢেউ ঢেউ সাগরের জলে মন আমার হয়েছে উতলা। আমি কি করি হা, আমি কি করি হা।
রে বলি ও ছোট আরে ও মেজো দেখ আমরা যে ছোটকে ডাকছিলাম হ্যাঁ তা ও কেন তো দেরি করে আসছে আমি বলবো তুই শুনবি হ্যাঁ, বলো। শুনবি তো তাহলে বলছি শুন আমি যে তোকে ডাকছিলাম তুই এত দেরি করে কেন আসছিস ওই প্রেম করেছে বিমলা সুন্দরী তাই নাকি ওই জল আনিতে যায় যমুনায় নয়ে গাগরি ওরে বাবা ওই কদম তলা ও বিমলা ওই কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি ওই প্রেম করেছে বিমলা সুন্দরী তাই নাকি কালনিতে যাই যমুনায় লয়ে গাগরি ওই কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি কদমে তলায় চিকন কালায় বাজায় বাঁশরি ওই সাত বেলাতে জলের ঘাটে গিয়েছিল রা সেই সময়ে সানের দেখা পেল যমুনায় ওই সাত বেলাতে জলের ঘাটে গিয়েছিল রা সেই সময়ে সানের দেখা পেল যমুনায় ওই কলসি গেল জলে ডুবে কলসি গেল জলে ভেসে ছাড়ি গেল ভিজে রে কদমতলা তলাই বাজায় বাঁশরি। নমস্কার। দেবীচক গ্রামীবাসী শুভঙ্কর শাসমলের ছেলে সোম শাসমলের অন্নপ্রাশনে ষষ্ঠীমঙ্গল গানে সন্তুষ্ট হয়ে মহাডি গ্রামীবাসী কানাইলাল শাসমল, চিত্তরঞ্জন শাসমল, রবীন্দ্রনাথ মাইতি সব সখীগণকে 10টি করে টাকা দিয়ে পুরস্কৃত করছেন। তার সঙ্গে মহাডি গ্রামীবাসী পূর্ণেন্দু পাত্র এবং ননীগোপাল পাত্র 10টি করে টাকা দিয়ে পুরস্কৃত করছেন। একটু সেরে বুঝলে না না ঠিক একটি রইল সকল হ্যাঁ তাই তো বলছি। ঠিক আছে তাহলে তুমি এখানে গান করো আমরা সরোবরে চলে হ্যাঁ, যাবো তাহলে আরেকটু গান গাইলে আমরা মানস সরোবরে পৌঁছাবো। হ্যাঁ